ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঘরকন্যার টুকিটাকি। আজকের রেসিপি পনির আলুর তরকারি। তো পনির আলুর তরকারি করার জন্য আমরা প্রথমেই কড়াইটাকে গরম করে তার মধ্যে সাদা তেল দিয়ে দেব। সাদা তেলের মধ্যে আমরা একটু সামান্য নুন দিয়ে দেব, যাতে পনিরগুলো কড়াইয়ের গায়ে লেগে না যায়। তারপর ভালো করে দেখে নেব যে তেলটা ঠিকঠাক মতো গরম হয়েছে কিনা। তেল যখন দেখব খুব ভালো গরম হয়ে গেছে, তার মধ্যে আমরা একে একে পনিরগুলোকে দিয়ে দেব। পনিরগুলো দিয়ে দেওয়ার পর খুব বেশিক্ষণ কিন্তু ভাজার প্রয়োজন নেই। পনিরগুলো থেকে যখন আমরা দেখব যে ওগুলো থেকে হালকা একটা গোল্ডেন ব্রাউনি কালার চলে আসছে, তখন সেখানটা আমরা তুলে নেব পনিরগুলো। তারপর পনিরগুলো তুলে নেওয়ার পর ওই তেলে আমরা দিয়ে দেব আলুগুলো আমরা একটু নুন আর একটু সামান্য হলুদ দিয়ে ভেজে নেব। যখন আলুগুলোকে ভালো করে ভাজা হয়ে যাবে, তখন সেগুলো থেকে একটা গোল্ডেন ব্রাউনি কালার আলুগুলোতেও চলে আসবে। আলুগুলো এখানেই আপনারা বুঝতে পারবেন, আলুগুলো কষতে কষতে কিন্তু আলুগুলো হালকা একটু সিদ্ধ হয়ে যাবে। আলুগুলো যতক্ষণে কষা হচ্ছে ততক্ষণে আমরা তৈরি করে নেব মশলাটা। এখানে ফোড়নে লাগবে তেজপাতা, জিরে এবং শুকনো লঙ্কা, আর লাগবে আদা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং নুন। আর চিনিটা আমরা রঙের জন্য ব্যবহার করব, যাতে হালকা একটু রঙ আসে। তারপর আমরা আলুগুলোকে তুলে নেব। আলুগুলো তুলে নেওয়ার পর আমরা ওই তেলের মধ্যে জিরে, তেজপাতা এবং শুকনো লঙ্কাটা ফোড়নে দিয়ে দেব। ফোড়নটাকে কিন্তু খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই। যখন আপনারা দেখবেন যে ফোড়নগুলো একটু সামান্য তাদের রং চেঞ্জ করেছে, তখন আমরা কি করব, তখন আমরা ওই ফোড়নটার মধ্যে দিয়ে দেব আদা বাটাটা দেওয়ার পর দেখবেন যে তেল ছিটকাচ্ছে। আদা বাটা দেওয়ার সময় আমরা দেখি প্রত্যেকটা রান্নাতেই তেলটা ছিটকায়। তো এই তেলটা যাতে না ছিটকায় বা আমাদের যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, তাই আমরা আদা বাটাটা দেওয়ার পর একটু সামান্য জল দিয়ে দিতে পারেন। তারপর ভালো করে আদাটাকে কষিয়ে নিয়ে আদাটা থেকে যখন গন্ধটা চলে যাবে, তার মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবেন। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন এবং সামান্য একটু চিনি। এই সব মশলা দিয়ে বেশ ভালো মতন করে মশলাটাকে অনেকক্ষণ ধরে কষাবেন। মশলাটা যত কষাবেন তত দেখবেন এই যে রঙটা মশলার খুব সুন্দর একটা রঙ আসবে, আর খুব সুন্দর একটা স্মেল আসবে। যত মশলা কষাবেন তরকারির টেস্ট কিন্তু ঠিক তত সুন্দর আসবে। তারপর আমরা যখন দেখব মশলাটা অনেকটা বেশ গায়ে লেগে যাচ্ছে, তখন তার মধ্যে একটু জল দিয়ে, মশলা ধোয়া জল অবশ্যই, তারপর আমরা একটু মশলা ধোয়া জল দিয়ে তার মধ্যে একটু দিয়ে দেবো টমেটো সসটা দিয়ে দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ আড়ার প্রয়োজন নেই। তার মধ্যে আমরা ওই যে ভাজা আলুগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব তরকারিটা। বেশ কিছুক্ষণ ধরে আলুটাকে কষানোর পর যখন দেখবেন আলু থেকে অল্প অল্প করে জল ছাড়ছে, তখন আমরা কি করব, এখানে আমরা ব্যবহার করব অবশ্যই উষ্ণ গরম জল। আর হ্যাঁ, ভুলে গেছিলাম, তার আগে আমরা আলুগুলো একটু কষে গেলে তার মধ্যে তো অবশ্যই আমাদের একটু কাঁচা দুধ দিয়ে দিতে পারেন। রান্নাটা অবশ্যই আমি অন্যরকমভাবে ট্রাই করছি, দেখবেন খেতে কিন্তু খুব সুন্দর হয়। যখন দিয়ে দেবেন আপনারা দুধটা, দেখবেন হালকা একটু গায়ে লেগে যাচ্ছে, তখনই আমরা কিন্তু উষ্ণ গরম জলটা দিয়ে দেব। উষ্ণ গরম জল দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ ধরে তরকারিটাকে ঢেকে রেখে দেবেন। ঢেকে রেখে দেওয়ার পর যখন দেখবেন আলুগুলো বেশ সিদ্ধ হয়ে গেছে, তখন কিছু আলু আপনারা মেরে দেবেন তরকারির গায়ে। তারপর দিয়ে দেবেন পনিরটাকে দিয়ে বেশ না মাত্র 5 মিনিট মতন রেখে দেবেন ঢাকায়। তারপর হালকা একটু গোটা গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেবেন। তৈরি হয়ে গেল, ব্যাস।